শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, চতুর্থ খণ্ড, পর্ব ১৩। এক সকালে স্বামীজী আনন্দ আসিয়া উপস্থিত। তাহাকে আসার নিমন্ত্রণ করা হইয়াছে রতন জানিত না। বিষণ্ণ মুখে আসিয়া আমাকে খবর দিল, বাবু, গঙ্গামাটির সেই সাধুটা এসে হাজির হয়েছে। বলিহারি তাকে খুঁজে খুঁজে বার করেছে তো। রতন সর্বপ্রকার সাধুসজ্জনকেই সন্দেহের চোখে দেখে। রাজলক্ষ্মীর গুরুদেবটিকে তো সে দু চক্ষে দেখিতে পারে না। বলিল, দেখুন, এ আবার মাকে কি মতলব দেয়। টাকা বার করে নেবার কত ফোন দিই যে এই ধার্মিক বেটারা জানে। হাসিয়া বলিলাম, আনন্দ বড়লোকের ছেলে, ডাক্তারি পাশ করেছে, তার নিজের টাকার দরকার নেই। বড়লোকের ছেলে, টাকা থাকলে নাকি কেউ আবার এ পথে যায়। এই বলিয়া সে তাহার সুদৃঢ় অভিমত ব্যক্ত করিয়া চলিয়া গেল। রতনের আসল আপত্তি এইখানে। মায়ের টাকা কেহ বার করিয়া লইবার সে ঘোরতর বিরুদ্ধে। অবশ্য তাহার নিজের কথা স্বতন্ত্র। বজ্রানন্দ আসিয়া আমাকে নমস্কার করিল, কহিল, আর একবার এলুম দাদা, খবর ভালো তো? দিদি কই? বোধ হয় পুজোয় বসেছেন, সংবাদ পাননি নিশ্চয়। তবে সংবাদটা নিজে দিই গে। পুজো করা পালিয়ে যাবে না। এখন একবার রান্নাঘরের দিকে দৃষ্টিপাত করুন। এই পুজোর ঘরটা কোন দিকে দাদা? এই নামতে বেটা গেল কোথায়? চায়ের জল চড়িয়ে দিক না। পূজার ঘরটা দেখাইয়া দিলাম। আনন্দ রতনের উদ্দেশ্যে একটা হুঙ্কার ছাড়িয়া সেই দিকে প্রস্থান করিল। মিনিট দুই পরে উভয়েই আসিয়া উপস্থিত হইল। আনন্দ কহিল, দিদি, গোটা পাঁচেক টাকা দিন, চা খেয়ে একবার শিয়ালদার বাজারটা ঘুরে আসি গে। রাজলক্ষ্মী বলিল, কাছেই যে একটা ভালো বাজার আছে আনন্দ, অত দূরে যেতে হবে কেন? আর তুমিই বা যাবে কিসের জন্যে? রতন যাক না। কে? রত্না? ও বেটাকে বিশ্বাস নেই দিদি। আমি এসেছি বলেই হয়তো ও বেছে বেছে পচা মাছ কিনে আনবে। বলিয়াই হঠাৎ দেখিল রতন দ্বার প্রান্তে দাঁড়াইয়া। জিভ কাটিয়া বলিল, রতন, দোষ নিও না বাবা, আমি ভেবেছিলুম তুমি বুঝি ও পাড়ায় গেছো, ডেকে সারা পায়নি কি না। রাজলক্ষ্মী হাসিতে লাগিল। আমিও না হাসিয়া পারিলাম না। রতন কিন্তু ভ্রুক্ষেপ করিল না, গম্ভীর মুখে বলিল, আমি বাজার যাচ্ছি মা, কিষণ চায়ের জল চড়িয়ে দিয়েছে, বলিয়ায় চলিয়া গেল। রাজলক্ষ্মী কহিল, রতনের সঙ্গে আনন্দের বুঝি বনে না? আনন্দ বলিল, ওকে দোষ দিতে পারি না দিদি, ও আপনার হিতৈষী। বাজে লোকজন ঘেঁচতে দিতে চায় না, কিন্তু আজ ওর সঙ্গ নিতে হবে, নইলে খাওয়াটা ভালো হবে না, বহুদিন উপবাসী। রাজলক্ষ্মী তাড়াতাড়ি বারান্দায় গিয়া ডাকিয়া বলিল, রতন, আর গোটা কয়েক টাকা নিয়ে যা বাবা, বড় দেখে একটা রুই মাছ আনতে হবে। ফিরিয়া আসিয়া কহিল, মুখ হাত ধুয়ে এসো গে ভাই, আমি চা তৈরি করে আনছি। এই বলিয়া সেও নিচে নামিয়া গেল। আনন্দ কহিল, দাদা, হঠাৎ তলব হলো কেন? সে কৈফিয়ত কি আমার দেবার আনন্দ? আনন্দ সহাস্যে কহিল, এই দাদার দেখছি এখনও সেই ভাব, রাগ পড়েনি। আবার গা ঢাকা দেবার মতলব নেই তো? সেবার গঙ্গামাটিতে কি হাঙ্গামাতেই ফেলেছিলেন। এদিকে দেশ শুদ্ধ লোকের নেমন্তন্ন, ওদিকে বাড়ির কর্তা নিরুদ্দেশ, মাঝখানে আমি নতুন লোক, এদিকে ছুটি ওদিকে ছুটি। দিদি দিদি পা ছড়িয়ে কাঁদতে বসলেন। রতন লোক তাড়াবার উদ্যোগ করলে, সে কি বিভ্রাট। আচ্ছা মানুষ আপনি। আমিও হাসিয়া ফেলিলাম, বলিলাম, রাগ এবারে পড়ে গেছে, ভয় নেই। আনন্দ বলিল, ভরসাও নেই। আপনাদের মতো নিঃসঙ্গ একাকী লোকেদের আমি ভয় করি। কেন যে নিজেকে সংসারে জড়াতে দিলেন, তাই আমি অনেক সময় ভাবি। মনে মনে বলিলাম, অদৃষ্ট। মুখে বলিলাম, আমাকে দেখছি তাহলে বলোনি, মাঝে মাঝে মনে করতে। আনন্দ বলিল, না দাদা, আপনাকে ভোলাও শক্ত, বোঝাও শক্ত, মায়া কাটানো আরও শক্ত। বিশ্বাস না হয় বলুন, দিদিকে ডেকে সাক্ষী মানি। আপনার সঙ্গে পরিচয় তো মাত্র 2-3 দিনের, কিন্তু সেদিন যে দিদির সঙ্গে গলা মিলিয়ে আমিও কাঁদতে বসিনি, সেটা নিতান্তই সন্ন্যাস ধর্মের বিরুদ্ধ বলে। বলিলাম, সেটা বোধহয় দিদির খাতিরে,
তাঁর অনুরোধেই তো এত দূর এলে। আনন্দ কহিল, নেহাত মিথ্যে নয় দাদা, ওর অনুরোধ তো অনুরোধ নয়, যেন মায়ের ডাক। পা আপনি চলতে শুরু করে। কত ঘরেই তো আশ্রয় নেই, কিন্তু ঠিক এমনটি আর দেখি নে। আপনি তো শুনেছি অনেক ঘুরেছেন, কোথাও দেখেছেন এর মতো আর একটি? বলিলাম, অনেক অনেক। রাজলক্ষ্মী প্রবেশ করিল। ঘরে ঢুকিয়াই সে আমার কথাটা শুনিতে পাইয়াছিল। চায়ের বাটিটা আনন্দের কাছে রাখিয়া দিয়া আমাকে জিজ্ঞাসা করিল, কি অনেক গা? আনন্দ বোধ করি একটু বিপদগ্রস্ত হইয়া পড়িল। আমি বলিলাম, তোমার গুণের কথা। উনি সন্দেহ প্রকাশ করেছিলেন বলেই আমি সজোরে তার প্রতিবাদ করছিলাম। আনন্দ চায়ের বাটিটা মুখে তুলিতেছিল। হাসির তাড়ায় খানিকটা চা মাটিতে পড়িয়া গেল। রাজলক্ষ্মীও হাসিয়া ফেলিল। আনন্দ বলিল, দাদা, আপনার উপস্থিত বুদ্ধিটা অদ্ভুত। ঠিক উল্টোটা চোখের পলকে মাথায় এলো কি করে? রাজলক্ষ্মী বলিল, আশ্চর্য কি আনন্দ, নিজের মনের কথা চাপতে চাপতে আর গল্প বানিয়ে বলতে বলতে এ বিদ্যের উনি একেবারে মহামহোপাধ্যায় হয়ে গেছেন। বলিলাম, আমাকে তাহলে তুমি বিশ্বাস করো না? একটুও না। আনন্দ হাসিয়া কহিল, বানিয়ে বলার বিদ্যেই আপনিও কম নয় দিদি। তৎক্ষণাৎ জবাব দিলেন, একটুও না। রাজলক্ষ্মীও হাসিয়া ফেলিল। বলিল, জ্বলে পুড়ে শিখতে হয়েছে ভাই, কিন্তু তুমি আর দেরি করো না, চা খেয়ে স্নান করে নাও। কাল গাড়িতে তোমার যে খাওয়া হয়নি তা বেশ জানি। ওর মুখে আমার সুখ্যাতি শুনতে গেলে তোমার সমস্ত দিনে কুলোবে না। এই বলিয়া সে চলিয়া গেল। আনন্দ কহিল, আপনাদের মতো এমন দুটি লোক সংসারে বিরল। ভগবান আশ্চর্য মিল করে আপনাদের দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার নমুনা দেখলে তো? নমুনা সেই প্রথম দিনে ওই সাঁইথিয়া স্টেশনে গাছতলাতেই দেখেছিলুম। তারপরে আর একটিও কখনো চোখে পড়ল না। আহা, কথাগুলো যদি ওর সামনেই বলতে। আনন্দ আনন্দ কাজের লোক, কাজের উদ্যম ও শক্তি তাহার বিপুল। তাহাকে কাছে পাইয়া রাজলক্ষ্মীর আনন্দের সীমা নেই। দিনে রাতে খাওয়ার আয়োজন তো প্রায় ভয়ের কোঠায় গিয়া ঠেকিল। অবিশ্রাম দুজনের কত পরামর্শই যে হয় তাহার সবগুলো জানি না। শুধু কানে আসিয়াছে যে গঙ্গামাটিতে একটা ছেলেদের ও একটা মেয়েদের স্কুল খোলা হইবে। ওখানে বিস্তর গরিব ও ছোট জাতের লোকের বাস। উপলক্ষ বোধ করি তাহারাই। শুনিতেছি একটা চিকিৎসার ব্যাপারও চলিবে। এই সকল বিষয়ে কোনো দিন আমার কিছুমাত্র পটুতা নাই। পরোপকারের বাসনা আছে, কিন্তু শক্তি নাই। কোনো কিছু একটা খাড়া করিয়া তুলিতে হইবে ভাবিলেও আমার শ্রান্ত মন আজ নয় কাল করিয়া দিন পিছাইতে চায়। তাহাদের নূতন উদ্যোগে মাঝে মাঝে আনন্দ আমাকে টানিতে গেছে, কিন্তু রাজলক্ষ্মী হাসিয়া বাধা দিয়া বলিয়াছে, ওকে আর জড়িও না আনন্দ, তোমার সমস্ত সংকল্পই পণ্ড হয়ে যাবে। শুনিলে প্রতিবাদ করিতেই হয়। বলিলাম, এই যে সেদিন বললে আমার অনেক কাজ, এখন থেকে আমাকে অনেক কিছু করতে হবে। রাজলক্ষ্মী হাত জোর করিয়া বলিল, আমার ঘাট হয়েছে গোঁসাই, এমন কথা আর কখনো মুখে আনব না। তবে কি কোনো দিনই কিছু করব না? কেন করবে না? কেবল অসুখ বিসুখ করে আমাকে ভয়ে আধমরা করে তুলো না, তাতেই তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আনন্দ কহিল, দিদি, সত্যিই ওকে আপনি অকেজো করে তুলবেন? রাজলক্ষ্মী বলিল, আমাকে করতে হবে না ভাই, যে বিধাতা ওকে সৃষ্টি করেছেন তিনিই সে ব্যবস্থা করে রেখেছেন, কোথাও ত্রুটি রাখেননি। আনন্দ হাসিতে লাগিল। রাজলক্ষ্মী বলিল, তার উপর এক গণক্কার পোড়ার মুখে এমনি ভয় দেখিয়ে রেখেছে যে উনি বাড়ির বার হলে আমার বুক ঢিপ ঢিপ করে। যতক্ষণ না ফেরেন কিছুতে মন দিতে পারিনি। এর মধ্যে আবার গণক্কার কোথা থেকে জুটল? কি বললে সে? আমি ইহার উত্তর দিলাম। বলিলাম, আমার হাত দেখে সে বললে মস্ত ভাঁড়া, জীবন মরণের সমস্যা। দিদি, এসব আপনি বিশ্বাস করেন? আমি বলিলাম, হ্যাঁ করেন, আলবাত করেন। তোমার দিদি বলেন, ভাঁড়া বলে কি পৃথিবীতে কথা নেই? কারো কখনো কি বিপদ ঘটে না? আনন্দ হাসিয়া কহিল,
ঘটতে পারে, কিন্তু হাত গুনে বলবে কি করে দিদি? রাজলক্ষ্মী বলিল, তা জানি নে ভাই, শুধু আমার ভরসা আমার মতো ভাগ্যবতী যে তাকে কখনো ভগবান এত বড় দুঃখে ডোবাবেন না। আনন্দ স্তব্ধ মুখে ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া অন্য কথা পারিল। ইতিমধ্যে বাড়ির লেখাপড়া বিলি ব্যবস্থার কাজ চলিতে লাগিল। রাশিকৃত ইট কাঠ চুন সুরকি দরজা জানলা আসিয়া পড়িল। পুরাতন গৃহটিকে রাজলক্ষ্মী নূতন করিয়া তুলিবার আয়োজন করিল। সেদিন বৈকালে আনন্দ কহিল, দাদা চলুন একটু ঘুরে আসি গে। ইদানিং আমার বাহির হইবার প্রস্তাবেই রাজলক্ষ্মী অনিচ্ছা প্রকাশ করিতে থাকে। কহিল, ঘুরে আসতে আসতেই যে রাত হয়ে যাবে আনন্দ, ঠান্ডা লাগবে না? আনন্দ বলিল, গরমে লোকে সারা হচ্ছে দিদি, ঠান্ডা কোথায়? আজ আমার নিজের শরীরটা বেশ ভালো ছিল না। বলিলাম, ঠান্ডা লাগার ভয় নেই নিশ্চয়ই, কিন্তু আজ উঠতেও তেমন ইচ্ছে করছে না আনন্দ। আনন্দ বলিল, ওটা জড়তা, সন্ধেটা ঘরে বসে থাকলে অনিচ্ছে আরও চেপে ধরবে, উঠে পড়ুন। রাজলক্ষ্মী ইহার সমাধান করিতে কহিল, তার চেয়ে একটা ভালো কাজ করি নে আনন্দ। ক্ষিতীশ পরশু আমাকে একটি ভালো হারমোনিয়াম কিনে দিয়ে গেছে, এখনও সেটা দেখবার সময় পাইনি। আমি দুটো ঠাকুরদের নাম করি, তোমরা দুজনে বসে শোনো, সন্ধেটা কেটে যাবে। এই বলিয়া সে রতনকে ডাকিয়া বাক্সটা আনিতে কহিল। আনন্দ বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করিল, ঠাকুরদের নাম মানে কি গান নাকি দিদি? রাজলক্ষ্মী মাথা নাড়িয়া সাই দিল। এ দিদির কি সে বিদ্যেও আছে নাকি? সামান্য একটুখানি। তারপরে আমাকে দেখাইয়া কহিল, ছেলেবেলায় ওর কাছে হাতে খড়ি। আনন্দ খুশি হইয়া বলিল, দাদাটি দেখছি বর্ণচোরা আম, বাইরে থেকে ধরবার জো নেই। তাহার মন্তব্য শুনিয়া রাজলক্ষ্মী হাসিতে লাগিল, কিন্তু আমি সরল মনে তাহাতে যোগ দিতে পারিলাম না। কারণ আনন্দ বুঝিবে না কিছুই। আমার আপত্তিকে ওস্তাদের বিনয় বাক্য কল্পনা করিয়া ক্রমাগত পীড়াপিড়ি করিতে থাকিবে এবং হয়তোবা শেষে রাগ করিয়া বসিবে। পুত্র শোকাতুর ধৃতরাষ্ট্র বিলাপের দুর্যোধনের গানটা জানি, কিন্তু রাজলক্ষ্মীর পরে এ আসরে সেটা মানানসই হইবে না। হারমোনিয়াম আসিলে প্রথমে সচরাচর প্রচলিত দু একটা ঠাকুরদের গান গাহিয়া রাজলক্ষ্মী বৈষ্ণব পদাবলী আরম্ভ করিল। শুনিয়া মনে হইল, সেদিন মুরারিপুর আগ্রাতেও বোধ করি এমনটি শুনি নাই। আনন্দ বিস্ময়ে অভিভূত হইয়া গেল। আমাকে দেখাইয়া মুগ্ধ চিত্তে কহিল, এ কি সমস্তই ওর কাছে শেখা দিদি? সমস্তই কি কেউ একজনের কাছে শেখে আনন্দ? সে ঠিক। তারপরে সে আমার প্রতি চাহিয়া কহিল, দাদা এবার কিন্তু আপনাকে অনুগ্রহ করতে হবে, দিদি একটু ক্লান্ত। না হে, আমার শরীর ভালো নেই। শরীরের জন্য আমি দায়ী, অতিথির অনুরোধ রাখবেন না? রাখবার জো নেই হে, শরীর বড় খারাপ। রাজলক্ষ্মী গম্ভীর হইবার চেষ্টা করিতেছিল, কিন্তু সামলাইতে পারিল না, হাসিয়া গড়াইয়া পড়িল। আনন্দ ব্যাপারটা এবারে বুঝিল। কহিল, দিদি তবে বলুন, কার কাছে এত শিখলেন? আমি বলিলাম, যাঁরা অর্থের পরিবর্তে বিদ্যা দান করেন তাদের কাছে, আমার কাছে নয় হে। দাদা কখনো এ বিদ্যের ধার দিয়েও চলেননি। আনন্দ ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, আমিও সামান্য কিছু জানি দিদি, কিন্তু বেশি শেখবার সময় পাইনি। সুযোগ যদি হলো, এবার আপনার শিষ্যত্ব নিয়ে শিক্ষা সম্পূর্ণ করব। কিন্তু আজ কি এখানেই থেমে যাবেন? আর কিছু শোনাবেন না? রাজলক্ষ্মী বলিল, আজ তো সময় নেই ভাই, তোমাদের খাবার তৈরি করতে হবে যে। আনন্দ নিঃশ্বাস ফেলিয়া কহিল, তা জানি, সংসারের ভার যাদের ওপর, সময় তাদের কম, কিন্তু বয়সে আমি ছোট, আপনার ছোট ভাই, আমাকে শেখাতে হবে। অপরিচিত স্থানে একলা যখন সময় কাটতে চাইবে না, তখন এই দয়া আপনার স্মরণ করব। রাজলক্ষ্মী স্নেহে বিগলিত হইয়া কহিল, তুমি ডাক্তার, বিদেশে তোমার এই স্বাস্থ্যহীন দাদাটির প্রতি দৃষ্টি রেখো ভাই। আমি যতটুকু জানি তোমাকে আদর করে শেখাবো। কিন্তু এছাড়া আপনারা কি আর কোনো চিন্তা নেই দিদি?
রাজলক্ষ্মী চুপ করিয়া রহিল। আনন্দ আমাকে উদ্দেশ্য করিয়া কহিল, দাদার মতো এত ভাগ্য সহসা চোখে পড়ে না। আমি ইহার উত্তর দিলাম, বলিলাম, এমন অকর্মণ্য ব্যক্তি কি সহসা চোখে পড়ে আনন্দ? ভগবান তাদের হাল ধরবার মজবুত লোক দেন, নইলে তারা অকুলে ভেসে যায়, কোনো কালে ঘাটে ভিড়তে পারে না। এমনি করেই সংসারে সামঞ্জস্য রক্ষা হয় ভায়া, কথাটা মিলিয়ে দেখো, প্রমাণ পাবে। রাজলক্ষ্মী এক মুহূর্ত নিঃশব্দে চাহিয়া থাকিয়া উঠিয়া গেল। তাহার অনেক কাজ। ইহার দিন কয়েকের মধ্যেই বাড়ির কাজ শুরু হইল। রাজলক্ষ্মী জিনিসপত্র একটা ঘরে বন্ধ করিয়া যাত্রার আয়োজন করিতে লাগিল। বাড়ির ভার রহিল বুড়া তুলসী দাসের পরে। যাবার দিনে রাজলক্ষ্মী আমার হাতে একখানা পোস্টকার্ড দিয়া বলিল, আমার 4 পাতা জোড়া চিঠির এই জবাব এলো, পড়ে দেখো, বলিয়া চলিয়া গেল। মেয়েলি অক্ষরে গুটি 2-3 ছত্রের লেখা। কমললতা লিখিয়াছে, সুখে আছি বোন, যাদের সেবায় আপনাকে নিবেদন করেছি, আমাকে ভালো রাখার দায় যে তাঁদের ভাই। প্রার্থনা করি তোমরা কুশলে থাকো। বড় গোসাইজি তাহার আনন্দময়ীকে শ্রদ্ধা জানিয়েছেন। ইতি শ্রী রাধাকৃষ্ণ চরণাশ্রিতা কমললতা। সে আমার নাম উল্লেখও করে নাই, কিন্তু এই কয়টি অক্ষরের আড়ালে কত কথাই না তাহার রহিয়া গেল। খুঁজিয়া দেখিলাম এক ফোঁটা চোখের জলের দাগ কি কোথাও পড়ে নাই, কিন্তু কোনো চিহ্নই চোখে পড়িল না। চিঠিখানা হাতে করিয়া চুপ করিয়া বসিয়া রহিলাম। জানালার বাহিরে রৌদ্রতপ্ত নীলাভ আকাশ। প্রতিবেশী গৃহের একজোড়া নারিকেল বৃক্ষের পাতার ফাঁক দিয়া কতকটা অংশ তাহার দেখা যায়। সেখানে অকস্মাৎ 2টি মুখ পাশাপাশি যেন ভাসিয়া আসিল। একটি আমার রাজলক্ষ্মী কল্যাণের প্রতিমা, অপরটি কমললতা, অপরিস্ফুট, অজানা, যেন স্বপ্নে দেখা ছবি। রতন আসিয়া ধ্যান ভাঙিয়া দিল। স্নানের সময় হয়েছে বাবু, মা বলে দিলেন। স্নানের সময়টুকুও উত্তীর্ণ হইবার জো নাই। আবার একদিন সকালে গঙ্গামাটিতে আসিয়া উপস্থিত হইলাম। সেবারে আনন্দ ছিল অনাহুত অতিথি, এবারে সে আমন্ত্রিত বান্ধব। বাড়িতে ভিড় ধরে না। গ্রামের আত্মীয় অনাত্মীয় কত লোকই যে আমাদের দেখিতে আসিয়াছে, সকলের মুখেই প্রসন্ন হাসি ও কুশল প্রশ্ন। রাজলক্ষ্মী কুশারী গৃহিণীকে প্রণাম করিল। সুনন্দা রান্নাঘরে কাজে নিযুক্ত ছিল। বাহিরে আসিয়া আমাদের উভয়কে প্রণাম করিয়া বলিল, দাদা, আপনার শরীরটা তো ভালো দেখাচ্ছে না। রাজলক্ষ্মী কহিল, ভালো আর কবে দেখায় ভাই, আমি তো পারলুম না, এবার তোমরা যদি পারো এই আশাতেই তোমাদের কাছে এনে ফেললুম। আমার বিগত দিনের অস্বাস্থ্যের কথা বড়গিন্নির বোধহয় মনে পড়িল। স্নেহার্দ্র কণ্ঠে ভরসা দিয়া কহিলেন, ভয় নেই মা, এ দেশের জল হাওয়ায় উনি 2 দিনেই সেরে উঠবেন। অথচ নিজে ভাবিয়া পাইলাম না কি আমার হইয়াছে এবং কিসের জন্যই বা এত দুশ্চিন্তা। অতঃপর নানাবিধ কাজের আয়োজন পূর্ণোদ্যমে শুরু হইল। পোড়ামাটি ক্রয় করার কথাবার্তা দাম দস্তুর হইতে আরম্ভ করিয়া শিশু বিদ্যালয় প্রতিষ্ঠার স্থানান্বেষণ প্রভৃতি কিছুতেই কাহারও আলস্য রহিল না। শুধু আমিই কেবল মনের মধ্যে উৎসাহ বোধ করি না। হয়তো এ আমার স্বভাব, হয়তো বা ইহা আর কিছু একটা, যাহা দৃষ্টির অগোচরে ধীরে ধীরে আমার সমস্ত প্রাণশক্তির মূলচ্ছেদ করিতেছে। একটা সুবিধা হইয়াছিল, আমার ঔদাস্যে কেহ বিস্মিত হয় না, যেন আমার কাছে অন্য কিছু প্রত্যাশা করা অসঙ্গত। আমি দুর্বল, আমি অসুস্থ, আমি কখন আছি কখন নাই, অথচ কোনো অসুখ নাই, খাই দাই থাকি। আনন্দ তাহার ডাক্তারি বিদ্যা লইয়া মাঝে মাঝে আমাকে নাড়াচাড়া দিবার চেষ্টা করিলেই রাজলক্ষ্মী সস্নেহ অনুযোগে বাধা দিয়া বলে, ওকে টানাটানি করে কাজ নেই ভাই, কি হতে কি হবে, তখন আমাদেরই ভুগে মরতে হবে। আনন্দ বলে, যে ব্যবস্থা করছেন ভোগার মাত্রা এতে বাড়বে বই কমবে না দিদি, এ আপনাকে সাবধান করে দিচ্ছি। রাজলক্ষ্মী সহজেই স্বীকার হইয়া বলে, সে আমি জানি আনন্দ, ভগবান আমার জন্মকালে এ দুঃখ কপালে লিখে রেখেছেন। ইহার পরে আর তর্ক চলে না। দিন কাটে কখনো বই পড়িয়া, কখনো নিজের বিগত কাহিনী খাতায় লিখিয়া,
কখনো বা শূন্য মাঠে একা একা ঘুরিয়া বেড়াইয়া। এক বিষয়ে নিশ্চিন্ত যে কর্মের প্রেরণা আমাতে নাই। লড়াই করিয়া হুটোপুটি করিয়া সংসারে 10 জনের ঘাড়ে চড়িয়া বসার সাধ্যও নাই, সংকল্পও নাই। সহজে যাহা পাই তাহাই যথেষ্ট বলিয়া মানি। বাড়িঘর, টাকা কড়ি, বিষয় আশয়, মান সম্ভ্রম এ সকল আমার কাছে ছায়াময়। অপরের দেখা দেখি নিজের জড়ত্বকে যদি বা কখনো কর্তব্যবুদ্ধির তাড়নায় সচেতন করিতে যায়, অচিরকালের মধ্যেই দেখি আবার সে চোখ বুজিয়া ঢুলিতেছে। শত ঠেলা ঠেলিতেও আর গা নাড়িতে চাহে না। শুধু দেখি একটা বিষয়ে তন্দ্রাতুর মন কলরবে তরঙ্গিত হইয়া উঠে, সে ওই মুরারিপুরের 10টা দিনের স্মৃতির আলোড়নে। ঠিক যেন কানে শুনতে পায় বৈষ্ণবী কমললতার সস্নেহ অনুরোধ, নতুন গোসাই এইটি করে দাও না ভাই, ওই যা সব নষ্ট করে দিলে, আমার ঘাট হয়েছে গো তোমায় কাজ করতে বলে, নাও ওঠো, পদ্মা পোড়ার মুখে গেল কোথায়, একটু জল চড়িয়ে দিক না, চা খাবার যে তোমার সময় হয়েছে গোসাই। সেদিন চায়ের পাত্রগুলি সে নিজে ধুইয়া রাখিত পাছে ভাঙে। আজ তাহাদের প্রয়োজন গেছে ফুরাইয়া, তথাপি কখনো কাজে লাগার আশায় কি জানি সেগুলি সে সযত্নে তুলিয়া রাখিয়াছে কিনা। জানি সে পালাই পালাই করিতেছে, হেতু জানি না, তবু মনে সন্দেহ নাই মুরারিপুর আশ্রমে দিন তাহার প্রতিদিন সংক্ষিপ্ত হইয়া আসিতেছে। হয়তো একদিন এই খবরটাই অকস্মাৎ আসিয়া পৌঁছিবে। নিরাশ্রয় নিঃসম্বল পথে পথে সে ভিক্ষা করিয়া ফিরিতেছে মনে করিলেই চোখে জল আসিয়া পড়ে। দিশেহারা মন সান্ত্বনার আশায় ফিরিয়া চাহে রাজলক্ষ্মীর পানে। সকল শুভ চিন্তায় অবিশ্রাম কর্মে নিযুক্ত। কল্যাণ যেন তাহার 2 হাতের 10 অঙ্গুলি দিয়া অজস্র ধারায় ঝরিয়া পড়িতেছে। সুপ্রসন্ন মুখে শান্তি ও পরিতৃপ্তির স্নিগ্ধ ছায়া। করুণায় মমতায় হৃদয় যমুনা কুলে কুলে পূর্ণ। নিরবচ্ছিন্ন প্রেমের সর্বব্যাপী মহিমায় আমার চিত্তলোকে সে যে আসনে অধিষ্ঠিত তাহার তুলনা করিতে পারি এমন কিছুই জানি না। বিদুষী সুনন্দার দুর্নিবার্য প্রভাব স্বল্পকালের জন্যও যে তাহাকে বিভ্রান্ত করিয়াছিল, ইহারই দুঃসহ পরিতাপে পুনরায় আপন সত্তাকে সে ফিরিয়া পাইয়াছে। একটা কথা সে আজও আমাকে কানে কানে বলে, তুমি কম নও গো, তুমি কম নও। তোমার চলে যাবার পথ বেয়ে সর্বস্ব যে আমার চোখের পলকে ছুটে পালাবে, একে জানতো বলো। উফ, সে কি ভয়ঙ্কর ব্যাপার! ভাবলেও ভয় হয় সে দিনগুলো আমার কেটেছিল কি করে। দম বন্ধ হয়ে মরে যায়নি এই আশ্চর্যে। আমি উত্তর দিতে পারি না, শুধু নীরবে চাহিয়া থাকি। আমার সম্বন্ধে আর তাহার ত্রুটি ধরিবার জো নাই। শতকর্মের মধ্যেও শতবার অলক্ষ্যে আসিয়া দেখিয়া যায়। কখনো হঠাৎ আসিয়া কাছে বসে, হাতের বইটা সরাইয়া দিয়া বলে, চোখ বুজে একটুখানি শুয়ে পড়ো তো, আমি মাথায় হাত বুলিয়ে দিই, অত পড়লে চোখ ব্যথা করবে যে। আনন্দ আসিয়া বাহির হইতে বলে, একটা কথা জেনে নেবার আছে, আসতে পারি কি? রাজলক্ষ্মী বলে, পারো, তোমার কোথায় আসতে মানা আনন্দ? আনন্দ ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া বলে, এই অসময়ে দিদি কি ওকে ঘুম পাড়াচ্ছেন নাকি? রাজলক্ষ্মী হাসিয়া জবাব দেয়, তোমার লোকসানটা হলো কি? না ঘুমোলেও তো তোমার পাঠশালার বাছুরের পাল চড়াতে যাবেন না। দিদি দেখছি ওকে মাটি করবেন, নইলে নিজে যে মাটি, নির্ভাবনায় কাজকর্ম করতে পারি না। আপনারা দুজনেই ক্রমশ খেপে যাবেন। এই বলিয়া আনন্দ বাহির হইয়া যায়। স্কুল তৈরির কাজে আনন্দের নিঃশ্বাস ফেলিবার ফুরসত নাই। সম্পত্তি খরিদের হাঙ্গামায় রাজলক্ষ্মী গলদঘর্ম। এমনি সময়ে কলিকাতার বাড়ি ঘুরিয়া বহু ডাকঘরের ছাপছোপ পিঠে লইয়া বহু বিলম্বে নবীনের সাংঘাতিক চিঠি আসিয়া পৌঁছিল। গহর মৃত্যুশয্যায়, শুধু আমারই পথ চাহিয়া আজও সে বাঁচিয়া আছে। খবরটা আমাকে যেন শুল দিয়া বিঁধিল। ভগিনীর বাটি হইতে সে কবে ফিরিয়াছে জানি না। সে যে এতদূর পীড়িত তাহাও শুনি নাই, শুনিবার বিশেষ চেষ্টাও করি নাই। আজ আসিয়াছে একেবারে শেষ সংবাদ। দিন 6 পূর্বের চিঠি,
এখনো বাঁচিয়া আছে কিনা তাই বা কে জানে। তার করিয়া খবর পাওয়ার ব্যবস্থা এ দেশেও নাই, সে দেশেও নাই। ও চিন্তা বৃথা। চিঠি পাইয়া রাজলক্ষ্মী মাথায় হাত দিল। তোমাকে যেতে হবে তো? হ্যাঁ, চলো, আমিও সঙ্গে যাই। সে কি হয়, তাদের এই বিপদের মাঝে তুমি যাবে কোথায়? প্রস্তাবটা যে অসঙ্গত সে নিজেই বুঝিল। মুরারিপুর আগ্রার কথা আর সে মুখে আনিতে পারিল না। বলিল, রতনের কাল থেকে জ্বর, সঙ্গে যাবে কে? আনন্দকে বলবো? না, আমার তল্পি বইবার লোক সে নয়। তবে কিষণ সঙ্গে যাক। তা যাক, কিন্তু প্রয়োজন ছিল না। গিয়ে রোজ চিঠি দেবে বলো, সময় পেলে দেব। না, সে শুনবো না। একদিন চিঠি না পেলে আমি নিজে যাব, তুমি যতই রাগ করো। অগত্যা রাজি হইতে হইল এবং প্রত্যহ সংবাদ দিবার প্রতিশ্রুতি দিয়া সেই দিনই বাহির হইয়া পড়িলাম। চাহিয়া দেখিলাম দুশ্চিন্তায় রাজলক্ষ্মীর মুখ পাণ্ডুর হইয়া গেছে। সে চোখ মুছিয়া শেষবারের মতো সাবধান করিয়া কহিল, শরীরের অবহেলা করবে না বলো? না গো না, ফিরতে একটা দিনও বেশি দেরি করবে না? না, তাও করব না। অবশেষে গরুর গাড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করিল। আষাঢ়ের এক অপরাহ্ন বেলায় গহরদের বাটির সদর দরজায় আসিয়া দাঁড়াইলাম। আমার সাড়া পাইয়া নবীন বাহিরে আসিয়া আমার পায়ের কাছে আছাড় খাইয়া পড়িল। যে ভয় করিয়াছিলাম তাহাই ঘটিয়াছে। দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষের প্রবল কণ্ঠের এই বুক ফাটা কান্নায় শোকের একটা নূতন মূর্তি চোখে দেখিতে পাইলাম। সে যেমন গভীর, তেমনি বৃহৎ ও তেমনি সত্য। গহরের মা নাই, ভগিনী নাই, কন্যা নাই, জায়া নাই। অশ্রুজলের মালা পরাইয়া এই সঙ্গীহীন মানুষটিকে সেদিন বিদায় দিতে কেহ ছিল না। তবু মনে হয় তাহাকে শয্যাহীন, ভূষণহীন, কাঙাল বেশে যাইতে হয় নাই। তাহার লোকান্তরের যাত্রাপথে শেষ পাথেয় নবীন একাকী দুহাত ভরিয়া ঢালিয়া দিয়াছে। বহুক্ষণ পরে সে উঠিয়া বসিলে জিজ্ঞাসা করিলাম, গহর, কবে মারা গেল নবীন? পরশু, কাল সকালে আমরা তাকে মাটি দিয়ে এসেছি। মাটি কোথায় দিলে? নদীর তীরে, আমবাগানে, তিনিই বলেছিলেন। নবীন বলিতে লাগিল, মামাতো বোনের বাড়ি থেকে জ্বর নিয়ে ফিরলেন, সে জ্বর আর সারল না। চিকিৎসা হয়েছিল? এখানে যা হবার সমস্তই হয়েছিল, কিছুতেই কিছু হলো না। বাবু নিজেই সব জানতে পেরেছিলেন। জিজ্ঞাসা করিলাম, আগ্রার বড় গোসাইজি আসতেন? নবীন কহিল, মাঝে মাঝে। নবদ্বীপ থেকে তাঁর গুরুদেব এসেছেন, তাই রোজ আসতে সময় পেতেন না। আরেকজনের কথা জিজ্ঞাসা করিতে লজ্জা করিতে লাগিল। তবু সংকোচ কাটাইয়া প্রশ্ন করিলাম, ওখান থেকে আর কেউ আসতো না নবীন? নবীন বলিল, হ্যাঁ, কমললতা। তিনি কবে এসেছিলেন? নবীন বলিল, রোজ। শেষ 3 দিন তিনি খাননি, শোননি, বাবুর বিছানা ছেড়ে একটিবার উঠেননি। আর প্রশ্ন করিলাম না, চুপ করিয়া রহিলাম। নবীন জিজ্ঞাসা করিল, কোথায় যাবেন এখন? আগ্রায়? হ্যাঁ। একটু দাঁড়ান বলিয়া সে ভিতরে গিয়া একটা টিনের বাক্স বাহির করিয়া আনিয়া আমার কাছে দিয়া বলিল, এটা আপনাকে দিতে তিনি বলে গিয়েছেন। কি আছে এতে নবীন? খুলে দেখুন বলিয়া সে আমার হাতে চাবি দিল। খুলিয়া দেখিলাম দড়ি দিয়া বাঁধা তাহার কবিতার খাতাগুলা। উপরে লিখিয়াছে, শ্রীকান্ত, রামায়ণ শেষ করার সময় হলো না, বড় গোসাইকে দিও, তিনি যেন মঠে রেখে দেন, নষ্ট না হয়। দ্বিতীয়টি লাল শালুতে বাঁধা ছোট পুঁটলি। খুলিয়া দেখিলাম নানা মূল্যের একতারা নোট এবং আমাকে লেখা আর একখানি চিঠি। সে লিখিয়াছে, ভাই শ্রীকান্ত, আমি বোধ হয় বাঁচব না। তোমার সঙ্গে দেখা হবে কি না জানি নে, যদি না হয় নবীনের হাতে বাক্সটি রেখে গেলাম, নিও। টাকাগুলি তোমার হাতে দিলাম, কমললতার যদি কাজে লাগে দিও, না নিলে যা ইচ্ছে হয় করো। আল্লাহ তোমার মঙ্গল করুন, গহর। দানের গর্ব নয়, কাকুতি মিনতিও নয়, শুধু মৃত্যু আসন্ন জানিয়া এই গুটি কয়েক কথায় বাল্যবন্ধুর শুভকামনা করিয়া তাহার শেষ নিবেদন ডাকিয়া গিয়াছে।
ভয় নাই, ক্ষোভ নাই, উচ্ছ্বসিত হা হুতাশে মৃত্যুকে সে প্রতিবাদ করে নাই। সে কবি, মুসলমান ফকির বংশের রক্ত তাহার শিরায়। শান্ত মনে এই শেষ রচনাটুকু সে তাহার বাল্যবন্ধুর উদ্দেশ্যে লিখিয়া গেছে। এতক্ষণ পর্যন্ত চোখের জল আমার পড়ে নাই, কিন্তু আর তাহারা নিষেধ মানিল না। বড় বড় ফোঁটায় চোখের কোণ বাহিয়া গড়াইয়া পড়িল। আষাঢ়ের দীর্ঘ দিনমান তখন সমাপ্তির দিকে। পশ্চিম দিগন্ত ব্যাপিয়া একটা কালো মেঘের স্তর উঠিতেছে উপরে। তাহারই কোনো একটা সংকীর্ণ ছিদ্রপথে অস্তন্মুখ সূর্যরশ্মি রাঙা হইয়া আসিয়া পড়িল প্রাচীর সংলগ্ন সেই শুষ্ক প্রায় জাম গাছটার মাথায়। ইহারই শাখা জড়াইয়া উঠিয়াছিল গহরের মাধবী ও মালতীলতার কুঞ্জ। সেদিন শুধু কুঁড়ি ধরিয়াছিল। ইহারই গুটি কয়েক আমাকে সে উপহার দিবার ইচ্ছা করিয়াছিল, কেবল কাঠপিঁপড়ার ভয়ে পারে নাই। আজ তাহাতে গুচ্ছে গুচ্ছে ফুল। কত ঝরিয়াছে তলায়, কত বাতাসে উড়িয়া ছড়াইতেছে আশেপাশে। ইহারই কতকগুলি কুড়াইয়া লইলাম বাল্যবন্ধুর স্বহস্তের শেষ দান মনে করিয়া। নবীন বলিল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি গে। বলিলাম, নবীন, বাইরের ঘরটা একবার খুলে দাও না দেখি। নবীন ঘর খুলিয়া দিল। আজও রহিয়াছে সেই বিছানাটি তক্তপোষের একধারে গুটানো। একটি ছোট পেন্সিল, কয়েক টুকরো ছেঁড়া কাগজ। এই ঘরে গহর সুর করিয়া শুনাইয়াছিল তাহার স্বরচিত কবিতা, বন্দিনী সীতার দুঃখের কাহিনী। এই গৃহে কতবার আসিয়াছি, কতদিন খাইয়াছি, শুইয়াছি, উপদ্রব করিয়া গেছি। সেদিন হাসি মুখে যাহারা সহিয়াছিল, আজ তাহাদের কেহই জীবিত নয়। আজ সমস্ত আসা যাওয়া শেষ করিয়া বাহির হইয়া আসিলাম। পথে নবীনের মুখে শুনিলাম এমনি একটি ছোট নোটের পুঁটুলি তাহার ছেলেদের হাতেও গহর দিয়া গিয়াছে। অবশিষ্ট বিষয় সম্পত্তি যাহা রহিল পাইবে তাহার মামাতো ভাই বোনেরা এবং তাহার পিতার নির্মিত একটি মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য। আশ্রমে পৌঁছিয়া দেখিলাম মস্ত ভিড়। গুরুদেবের শিষ্য শিষ্যা অনেক সঙ্গে আসিয়াছে, বেশ জাঁকিয়া বসিয়াছে এবং হাবভাবে তাহাদের শীঘ্র বিদায় হওয়ার লক্ষণ প্রকাশ পায় না। বৈষ্ণব সেবাদি বিধিমতেই চলিতেছে অনুমান করিলাম। দ্বারিকাদাস আমাকে দেখিয়া অভ্যর্থনা করিলেন। আমার আগমনের হেতু তিনি জানেন। গহরের জন্য দুঃখ প্রকাশ করিলেন, কিন্তু মুখে কেমন যেন একটা বিব্রত উদ্ভ্রান্ত ভাব, পূর্বে কখনো দেখি নাই। আন্দাজ করিলাম হয়তো এতদিন ধরিয়া এতগুলি বৈষ্ণব পরিচর্যায় তিনি ক্লান্ত, বিপর্যস্ত। নিশ্চিন্ত হইয়া আলাপ করিবার সময় নাই। খবর পাইয়া পদ্মা আসিল। আজ তাহার মুখেও হাসি নাই, যেন সংকুচিত, পলাইতে পারিলে বাঁচে। জিজ্ঞাসা করিলাম, কমললতা দিদি এখন বড় ব্যস্ত না পদ্মা? না, ডেকে দেব দিদিকে বলিয়া চলিয়া গেল। এ সমস্তই আজ এমন অপ্রত্যাশিত খাপ ছাড়া যে মনে মনে শঙ্কিত হইয়া উঠিলাম। একটু পরে কমললতা আসিয়া নমস্কার করিল, বলিল, এসো গোসাই, আমার ঘরে বসবে চলো। আমার বিছানা প্রভৃতি স্টেশনে রাখিয়া শুধু ব্যাগটাই সঙ্গে আনিয়াছিলাম, আর ছিল গহরের সেই বাক্সটা আমার চাকরের মাথায়। কমললতার ঘরে আসিয়া সেগুলো তাহার হাতে দিয়া বলিলাম, একটু সাবধানে রেখে দাও, বাক্সটায় অনেকগুলো টাকা আছে। কমললতা বলিল, জানি। তারপরে খাটের নিচে সেগুলো রাখিয়া দিয়া জিজ্ঞাসা করিল, তোমার চা খাওয়া হয়নি বোধ হয়? না। কখন এলে? বিকেলবেলা। যাই, তৈরি করে আনি গে বলিয়া চাকরটাকে সঙ্গে করিয়া উঠিয়া গেল। পদ্মা মুখ হাত ধোয়ার জল দিয়া চলিয়া গেল, দাঁড়াইল না। আবার মনে হইল, ব্যাপার কি? খানিক পরে কমললতা চা লইয়া আসিল, আর কিছু ফলমূল, মিষ্টান্ন ও বেলার ঠাকুরের প্রসাদ। বহুক্ষণ অভুক্ত অবিলম্বে বসিয়া গেলাম। অনতিবিলম্বে ঠাকুরের সন্ধ্যারতির শঙ্খ, ঘণ্টা, কাঁসরের শব্দ আসিয়া পৌঁছিল। জিজ্ঞাসা করিলাম, কই, তুমি গেলে না? না, আমার বারণ। বারণ তোমার? তার মানে? কমললতা ম্লান হাসিয়া কহিল, বারণ মানে বারণ গোসাই, অর্থাৎ
ঠাকুর ঘরে যাওয়া আমার নিষেধ। আহারে রুচি চলিয়া গেল। বারণ করলে কে? বড় মশাইজির গুরুদেব, আর তাঁর সঙ্গে এসেছেন যাঁরা তাঁরা। কি বলেন তাঁরা? বলেন আমি অশুচি, আমার সেবায় ঠাকুর কলুষিত হন। অশুচি তুমি? বিদ্যুৎ বেগে একটা কথা মনে জাগিল। সন্দেহ কি গহরকে নিয়ে? হ্যাঁ, তাই। কিছুই জানি না, তবুও অসংশয়ে বলিয়া উঠিলাম, এ মিথ্যে, এ অসম্ভব। অসম্ভব কেন গোসাই? তা জানি না কমললতা, কিন্তু এত বড় মিথ্যে আর নেই। মনে হয় মানুষের সমাজে এ তোমার মৃত্যু পথযাত্রী বন্ধুর ঐকান্তিক সেবার শেষ পুরস্কার। তাহার চোখ জলে ভরিয়া গেল। বলিল, আর আমার দুঃখ নেই। ঠাকুর অন্তর্যামী, তাঁর কাছে তো ভয় ছিল না, ছিল শুধু তোমাকে। আজ আমি নির্ভয় হয়ে বাঁচলুম গোসাই। সংসারের এত লোকের মাঝে তোমার ভয় ছিল শুধু আমাকে, আর কাউকে নয়? না, আর কাউকে না, শুধু তোমাকে। ইহার পরে দুজনেই স্তব্ধ হইয়া রহিলাম। একসময় জিজ্ঞাসা করিলাম, বড় গোসাইজি কি বলেন? কমললতা কহিল, তার তো কোনো উপায় নেই, নইলে কোনো বৈষ্ণবই যে এ মঠে আর আসবে না। একটু পরে বলিল, এখানে থাকা চলবে না। একদিন আমাকে যেতে হবে তা জানতুম, শুধু এমনি করে যেতে হবে তা ভাবিনি গোসাই। কেবল কষ্ট হয় পদ্মার কথা মনে করে। ছেলে মানুষ, তার কোথাও কেউ নেই। বড় গোসাই কুড়িয়ে পেয়েছিলেন তাকে নবদ্বীপে। দিদি চলে গেলে সে বড্ড কাঁদবে। যদি পারো তাকে একটু দেখো। এখানে থাকতে যদি না চায়, আমার নাম করে তাকে রাজুকে দিয়ে দিও। ওর যা ভালো সে তা করবেই করবে। আবার কিছুক্ষণ নীরবে কাটিল। জিজ্ঞাসা করিলাম, এই টাকাগুলো কি হবে, নেবে না? না, আমি ভিখিরি, টাকা নিয়ে আমি কি করব বলো তো? তবু যদি কখনো কোনো কাজে লাগে। কমললতা এবার হাসিয়া বলিল, টাকা আমার তো একদিন অনেক ছিল গো, কি কাজে লাগলো? তবু যদি কখনো দরকার হয়, তুমি আছো কি করতে, তখন তোমার কাছে চেয়ে নেব। অপরের টাকা নিতে যাব কেন? এ কথায় কি যে বলিব ভাবিয়া পাইলাম না, শুধু তাহার মুখের পানে চাহিয়া রহিলাম। সে পুনশ্চ কহিল, না গোসাই, আমার টাকা চাইনে। যার শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছি তিনি আমাকে ফেলবেন না। যেখানেই যায় সব অভাব তিনিই পূর্ণ করে দেবেন। লক্ষ্মীটি, আমার জন্যে ভেবো না। পদ্মা ঘরে আসিয়া বলিল, নতুন গোসাইয়ের জন্যে প্রসাদ কি এ ঘরে আনবো দিদি? হ্যাঁ, এখানেই নিয়ে এসো। চাকরটিকে দিলে? হ্যাঁ, দিয়েছি। তবু পদ্মা যায় না। ক্ষণকাল ইতস্তত করিয়া বলিল, তুমি খাবে না দিদি? খাবো রে পোড়ারমুখী, খাবো। তুই যখন আছিস তখন না খেয়ে কি দিদির নিস্তার আছে? পদ্মা চলিয়া গেল। সকালে উঠিয়া কমললতাকে দেখিতে পাইলাম না। পদ্মার মুখে শুনিলাম সে বিকালে আসে। সারাদিন কোথায় থাকে কেহ জানে না। তবু নিশ্চিন্ত হইতে পারিলাম না। রাত্রের কথা স্মরণ করিয়া ভয় হইতে লাগিল, পাছে সে চলিয়া গিয়া থাকে, আর দেখা না হয়। বড়মশাইজির ঘরে গেলাম। খাতাগুলি রাখিয়া বলিলাম, গহরের রামায়ণ, তার ইচ্ছে এগুলি মঠে থাকে। দ্বারিকাদাস হাত বাড়াইয়া গ্রহণ করিলেন। বলিলেন, তাই হবে নতুন গোসাই। যেখানে মঠের সব গ্রন্থ থাকে তার সঙ্গেই এটি তুলে রাখব। মিনিট দুই নিঃশব্দে থাকিয়া বলিলাম, তার সম্বন্ধে কমললতার অপবাদ তুমি বিশ্বাস করো গোসাই? দ্বারিকাদাস মুখ তুলিয়া কহিলেন, আমি কখনো না। তবু তো তাকে চলে যেতে হচ্ছে। আমাকেও যেতে হবে গোসাই। নির্দোষীকে দূর করে যদি নিজে থাকি, তবে মিথ্যেই এ পথে এসেছিলাম, মিথ্যেই এতদিন তার নাম নিয়েছি। তবে কেনই বা তাকে যেতে হবে? মঠের কর্তা তো তুমি তো তাকে রাখতে পারো। গুরু 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 বলিয়া দ্বারিকাদাস অধোমুখে বসিয়া রহিলেন। বুঝিলাম গুরুর আদেশ, ইহার অন্যথা নাই। আজ আমি চলে যাচ্ছি গোসাই বলিয়া ঘর হইতে বাহিরে আসিবার কালে তিনি মুখ তুলিয়া চাহিলেন। দেখি চোখ দিয়া জল পড়িতেছে। আমাকে হাত তুলিয়া নমস্কার করিলেন।
আমিও প্রতি নমস্কার করিয়া চলিয়া আসিলাম। ক্রমে অপরাহ্নবেলা সায়াহ্নে গড়াইয়া পড়িল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া রাত্রি আসিল, কিন্তু কমললতার দেখা নাই। নবীনের লোক আসিয়া উপস্থিত, আমাকে স্টেশনে পৌঁছাইয়া দিবে। ব্যাগ মাথায় লইয়া কিষণ ছটফট করিতেছে। সময় আর নাই, কিন্তু কমললতা ফিরিল না। পদ্মার বিশ্বাস সে আর একটু পরেই আসিবে, কিন্তু আমার সন্দেহ ক্রমশ প্রত্যয় দাঁড়াইল সে আসিবে না। শেষ বিদায়ের কঠোর পরীক্ষায় পরাঙ্মুখ হইয়া সে পূর্বাহ্নেই পলায়ন করিয়াছে। দ্বিতীয় বস্ত্রটুকুও সঙ্গে লয় নাই। কাল আত্মপরিচয় দিয়াছিল ভিক্ষুক বৈরাগিনী বলিয়া, আজ সেই পরিচয় সে অক্ষুণ্ণ রাখিল। যাবার সময় পদ্মা কাঁদিতে লাগিল। আমার ঠিকানা দিয়া বলিলাম, দিদি বলেছে আমাকে চিঠি লিখতে, তোমার যা ইচ্ছে তাই আমাকে লিখে জানিও পদ্মা। কিন্তু আমি তো ভালো লিখতে জানি রে গোসাই, তুমি যা লিখবে আমি তাই পড়ে নেব। দিদির সঙ্গে দেখা করে যাবে না? আবার দেখা হবে পদ্মা, আজ আমি যাই বলিয়া বাহির হইয়া পড়িলাম।